শ্রোতা, বক্তা, ছাত্র, শিক্ষক বিষয় যদি একজন আরেকজনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন আলটিমেট রেজাল্ট যেটা, অর্থাৎ মূল যে উদ্দেশ্য নিয়ে শ্রোতা অথবা বক্তা, শিক্ষক অথবা ছাত্র মিলিত হয়, সেটার অত্যন্ত ভালো, সন্তোষজনক, ফলদায়ক রেজাল্ট তৈরি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার শুরুতে যে কথা বলেছি, আমি রাত দিন 24 ঘন্টা কিংবা সারা সপ্তাহ কিংবা মাসব্যাপী অধ্যয়ন করে আমার নিজের আত্মতৃপ্তি, আত্মশুদ্ধি, পরিচ্ছন্নতার জন্য ওই যাত্রাপথে চেষ্টা করি আমাদের শুভাকাঙ্ক্ষী বা দেশবাসী, বন্ধু বান্ধবের জন্য কিছুটা আমার অধ্যয়নরত বিষয়গুলো প্রেজেন্ট করার জন্য। কিন্তু প্রেজেন্ট করতে গেলে যেটা বলেছিলাম, ভালো ছাত্র, ভালো শিক্ষক, ভালো শ্রোতা ও ভালো বক্তা, অথবা শ্রোতা এবং বক্তার মধ্যে যে সামঞ্জস্যপূর্ণতা, এটা যত বেশি সুন্দর হবে তত বেশি এটার একটা সুন্দর আউটকাম, রেজাল্ট আসবে। আমি সপ্তাহ মাসব্যাপী প্রসঙ্গ এবং অনুষঙ্গ, প্রাসঙ্গিক এবং আনুষঙ্গিকতার সমন্বয়ে কথা বলি। অর্থাৎ আমার কথার আগেরও কিছু অংশ আছে, পিছেরও কিছু, অর্থাৎ এটার সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় থাকে। আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনি সেই বিষয়গুলো যদি আপনার সাথে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত না থাকে, আমি যে আনন্দ উৎসাহ নিয়ে এই কথাটা বলছি, আপনি বা আপনাদের অনেকের কাছে সেই আনন্দ উৎসাহ কিংবা সেই তৃপ্তি কিংবা সেই ভক্তি কিংবা সেই আকাঙ্ক্ষা নাও তৈরি হতে পারে। আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনিও যেন অনুষঙ্গ এবং প্রসঙ্গগুলো মিলিয়ে এবং মনোযোগ সহকারে খেয়াল করবেন প্লিজ। তাহলেই আমি উপকৃত হওয়ার জন্য, সঠিক পথের দেখা পাওয়ার জন্য, অনুপ্রাণিত হওয়ার জন্য অত্যন্ত বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। আপনাকে একই বিষয়ের প্রতি ধারণা, মনোযোগ ও চর্চা থাকাটা জরুরি। আমি একটা উদাহরণ দিই ছোট্ট করে। একজন যে কোনো ক্লাসের, আমাদের সন্তানরা বা আমরা নিজেরাও পড়িয়েছি, একটা শিক্ষক একটা ক্লাসে ইংরেজি বিষয় নিয়ে পড়ার জন্য ক্লাসে অনুপ্রবেশ করলো। প্রবেশ করার পরে উনি লেকচারের জায়গায় গিয়ে যা পড়াবেন সে জায়গায় বই, তার প্রস্তুতি নিয়ে উনি স্টুডেন্টদেরকে বা উপস্থিতিদেরকে বা শ্রোতাদেরকে উনি বলা শুরু করলো। যদি এমন হয় উপস্থিতি বা শ্রোতা বা স্টুডেন্টরা যদি তাদের কাছে ইংলিশ বই না থাকে, তারপর যারা জানেও না অথবা সাথে জানতে আগ্রহ প্রকাশ না করে যে আমি ইংরেজি পড়বো না বা ইংরেজি শুনতে চাচ্ছি না, ইংরেজি ক্লাস এখন করতে পারবো না, বা তার কাছে এটার কোনো ব্যাকগ্রাউন্ডে যদি না থাকে, তাহলে তার কাছে, সেই ছাত্রের কাছে বা সেই শ্রোতার কাছে তো এটার কোনো তেমন তৃপ্তি আসবে না। অতএব আমি বিনীতভাবে অনুরোধ করব, আমি যে জাতি উপস্থাপনা করি, আপনারা যারা আমাকে 1 মিনিট, 10 মিনিট, 5 মিনিট শুনেন বা শুনতে চেষ্টা করেন, আমাকে অনুপ্রাণিত করেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা যেন সেই বিষয়টাকে নিজেরও একটা স্টাডি করবেন প্লিজ, এবং সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। হ্যাঁ, তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, সূরা কাহফের 109 নম্বর। আপনারা প্রায় সময় শুনতেন, কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই যে কোরআনুল কারীম থেকে আমি কথা বলছি, কারণ টোটাল আল্লাহর কুদরতের সমস্ত বিষয় এখানে অনুপ্রবেশ করা হয়েছে, ঢুকানো হয়েছে।
অতএব এটা হচ্ছে অসীম একটা বিষয়। তারপরেও আমার সক্ষমতা, আমার সীমাবদ্ধতার ভিতরেই, আমার প্রয়োজনের ভিতরেই আমি জানলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের মূল্যবোধ এবং আমাদের তৃপ্তি যদি আল্লাহর রহমতের প্রতি দৃঢ় হয়, তাহলে আমাদের বিশ্বাস ও কর্ম হবে কিরকম? যেভাবে করে সূরা বাকারাতে এবং সূরা আর রহমানে বলা আছে, সূরা বাকারা 269 নম্বরে বলা হচ্ছে, আল্লাহ যাদেরকে আল্লাহ রহমত করেছে তাদের সবচেয়ে বেশি রহমত তাকেই করেছে যাকে জ্ঞান দেওয়া হয়েছে। অতএব আমার জ্ঞান চর্চার মাধ্যমে আমি আল্লাহর রহমত প্রাপ্তির অন্যতম উঁচু অবস্থানে থাকার একটা স্পৃহা এবং বিশ্বাস, দৃঢ়তা আমাকে থাকতে হবে। সেকেন্ডলি, আপনি যদি আরো বোঝার চেষ্টা করেন, সূরা রহমানের মধ্যে যেটা শুরুতে বলা আছে, রহমান আল্লামুল কোরআন, তিনি রহমান, রহমানের পরিচয় অ্যাক্টিভিটিস কি? আল্লামুল কোরআন, তিনি কোরআন দিয়েছেন, আমাদের কোরআন শিখিয়েছেন। অর্থাৎ আপনি যদি কোরআন শিখতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, এটা আপনি সবচেয়ে বেশি রহমত প্রাপ্ত, আমরা সবচেয়ে বেশি রহমত প্রাপ্ত হয়েছি মনে করতে পারি ইনশাআল্লাহ। এবং এরপর বলছে খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর কথা বলা শিখিয়েছেন। অতএব আমাদের সুন্দর কথা বলা যদি আমরা জানি, তাহলে মনে করবে যে আল্লাহ আমাকে অনেক রহমত করেছেন। এবং তৃতীয়তে পর্যায়ে আসি, আপনি বা কেউ অন্য কোনো মতবাদের অনুসারী, অর্থাৎ কোরআন বাদ দিয়ে, কোরআনে বর্ণিত বিষয় বাদ দিয়ে যদি অন্য কোনো ব্যক্তিগত বা সামাজিক বা রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক কোনো মতবাদকে অনুসারী হলে, তাহলে সেই বিষয়টা নিয়ে আমাদের একটা অনুভূতি বা জ্ঞাতির প্রয়োজন আছে। সেটা কি? সূরা 47-48 নম্বর আয়াতে, অর্থাৎ সেন্টেন্সে বলা হয়েছে কি, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহর সাক্ষাতে বিশ্বাস করো, অনন্তকাল বিশ্বাস করো, অর্থাৎ মৃত্যুর পরে একটা যে অনন্ত সুখের জীবন আছে বা অনন্ত কঠিন শাস্তির জীবন আছে, আল্লাহর কাছে যে শেষ আশ্রয়, এটা যদি তোমরা মানো, তাহলে এটা যদি মানে থাকো, তাহলে এই নীতি অবলম্বন করবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমি আপনার জন্য উপস্থাপন করতে পারবো, বলতে পারবো, রিকোয়েস্ট করতে পারবো, অনুরোধ করতে পারবো, কিন্তু আল্লাহ বলছে আমি কাউকে, আল্লাহ নবীকে বলছে আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই, জবরদস্তি করার জন্য না। অতএব আপনি শুনে মানি যদি উপকৃত হন, আলহামদুলিল্লাহ। আমি তো কাউকে এখানে জবরদস্তি করতে পারবো না। তবে যারা অনন্তকালের বিশ্বাসী, কোরআনকে বিশ্বাস করে, তাদের জন্য এটা অত্যন্ত উপকারী এবং সহায়ক ভূমিকা পালন করবে। সন্তান, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে আশা করতেছি। এবার চতুর্থ নম্বর হচ্ছে যে আপনি বিবেচনা করুন, যিনি জানেন বা যিনি জানেন না, তারা তো কোনো সময় সমান হতে পারে না। অতএব আমি কি জাননেওয়ালার দলে নাকি না জাননেওয়ালার দলে, সেটাকে আমাকে পার্থক্য করতে হবে। তো পার্থক্য করে কি করব? যারা জেনে না জেনেও জানার ভান করে অথবা না জানে, তারা দুজনেই কিন্তু এক প্রকার অন্ধ, অন্তরের দিক থেকে অন্ধ অথবা দৃষ্টিভঙ্গির দিক থেকে অন্ধ। তো আমি যারা অন্ধ হয়ে থাকবে বা এগুলো শুনতে চায় না, বুঝতে চায় না, বা নিজের জীবনকে পরিবর্তন করতে সচেষ্ট নয়, তাদেরকে কিন্তু আমার এই উপস্থাপনা হয়তো খুব বেশি কাজে আসবে বলে আমার মনে হয় না। এটা আল্লাহর বাক্যের, আল্লাহর কথার আলোকে আমি বলতেছি। সেটা সূরা রাদের মধ্যে বলেছেন যে সেই ব্যক্তিকে জানে তোমরা তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা একান্ত সত্য। সে কি করে এমন ব্যক্তির মতো হবে যে এসব কিছু দেখেও অন্ধ হয়ে থাকে? আসলে জ্ঞানী লোকজন, বোধ শক্তি সম্পন্ন লোকজন রাই শুধু উপদেশ গ্রহণ করে।
এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর সাথে আনুগত্যের চুক্তি মেনে নেয় এবং কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। অতএব আমার অবস্থান যদি সে জায়গায় হয়, দেশ আলহামদুলিল্লাহ। এবার আসেন ৫ম নম্বর হচ্ছে যে আত্মীয়টা না হলে কি হবে, আমাদের পরিণতি বা ভয়াবহতা বা বিপদ, তাও একটু মনোযোগের সহিত বুঝেনি। এই যে আমি এতক্ষণ ধরে যে ব্যাকগ্রাউন্ড দিয়ে আসলাম, মানে সেই ব্যাকগ্রাউন্ড যদি আমি যদি এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে না পড়ে থাকি, আমার পরিবার, আমার অফিস, আমার বন্ধু বান্ধব মহল, আমার পারিপার্শ্বিকতা, আমার রাষ্ট্র, আমার সমাজ, তাহলে কি হবে? সূরা ফুরকানের মধ্যে 25 থেকে 30 নম্বর পর্যন্ত আপনি দয়া করে সময় করে বাংলা অর্থটা হলেও পড়ে নেবেন। সেখানে এই কথা বলা হয়েছে যে যেদিন আপনার জীবনের সায়ান্নে, যেদিন মৃত্যু কাছে আসবে, যখন মৃত্যু হবে আপনার, যখন আপনি বিচারের সম্মুখীন হবেন, যখন আপনি জবাবদিহির সম্মুখীন হবেন, আল্লাহর সাক্ষাতে যখন যাবেন, আল্লাহর সিস্টেমের আলোকে ফেরেশতারা যখন আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে, তখন সেদিন যেটা মনে হবে সেটা হচ্ছে যে যারা এই যে মানে অন্ধ হয়ে বা উদাসীন হয়ে রয়েছিল, তাদের মনে হবে হায় হায় কি করলাম আমি, কেন আমার বন্ধু বান্ধব মহোদয় অমুক ধরনের বন্ধুর সাথে কেন মেলামেশা করলাম, অমুক উস্তাদের সামনে কেন কথা বললাম, অমুক কাজটা কেন করলাম, বা অমুক দলে কেন পা দিয়েছিলাম, আমি তো আজকে বেশ অসহায় হয়ে পড়েছি, আমার তো কোনো উপায় নাই। তখন সে নিজে নিজে অনুশোচনা এবং নিজেকে নিজে অভিসম্পাত দিতে থাকবে। আমাকে এইরকম উপস্থাপনার মাধ্যমে বিভিন্নভাবে উপদেশ দেওয়া হয়েছিল, আমি তো এটাকে অগ্রাহ্য করেছিলাম। তখন নিজেকে নিজে অভিসম্পাত দিতে থাকবে। তখন বলতে থাকবে হায় হায়, আমার যে যদি সেই সময় আমি এই উপদেশগুলো মানতাম, এই কথাগুলো শুনতাম, আমি নিজেও যদি একটু স্টাডি করতাম, তাহলে কত না ভালো হতো। আমি যদি একটু কোরআনে ভিতরে ঢুকে দেখতাম, আমি তো মাদ্রাসায় পড়ি বিদায় তাকে ডিনাই করেছিলাম, আমি তো মুহাদ্দিস বিদায় তাকে ডিনাই করেছিলাম, আমি তো হাফেজ সাহেব বিদায় তাকে ডিনাই করেছিলাম, আমি তো মুহাদ্দিস মনে করে নিজেকে ডিনাই করেছিলাম, অথবা আমি তো ডক্টরেট মনে করে ডিনাই করেছিলাম, কিংবা আমি তো শিল্পপতি মনে করে ডিনাই করেছিলাম, অথবা আমি তো অনেক বেশি জানি মনে করে ডিনাই করেছিলাম। আজকে তো মহাবিপদ, এই বিপদ থেকে তো আমার উদ্ধার করার সুযোগ না, আমি কেন কোরআনের ভিতরে অনুপ্রবেশ করলাম না, বা কোরআন থেকে যে বা যারা উপস্থাপন করছেন তাদেরকে আমি কেন ভিন্ন দৃষ্টিতে দেখলাম, এইভাবে করে আফসোস করতে থাকবে। শুধু তাই নয়, সেদিনের যে অন্য ভয়াবহতাটা হবে সেটা কি? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। শুধু তাই নয়, যখন আপনি এরকম আফসোস করবেন, আপনি কারো সহায়তা বা সাহায্য কিংবা উদ্ধারের জন্য কোনো প্রচেষ্টা চালাতে থাকবেন, তখন আসি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করবে, হে আল্লাহ, এই লোকগুলাকে আমি বিভিন্নভাবে এবং আমার মতাদর্শের অনুসারীরা কিংবা আমাকে যারা তুমি আমার কাছে যে কোরআন পাঠিয়েছিলে সে কোরআন যারা চর্চা করতো, তারা কিন্তু অনেক চেষ্টা করছে, তারা কিন্তু এই কোরআনকে অ্যাকসেপ্ট করে পরিত্যাজ্য করে রাখছিল এবং হাজারো মতবাদের অনুসারী হয়েছিল। সেদিন আপনার কাছে এই অসহায়ত্ব ছাড়া আর কিছুই থাকবে না। আপনার সমাজ ব্যবস্থা বলেন, নির্বাচন করতে আপনি যেটা করেছিলেন, যে নেতা নির্বাচন করেছিলেন, এবং সেগুলোকে আপনি ধিক্কার দিয়ে থাকবেন। এটা হচ্ছে আমার আরেকটা বিষয়। অতএব জ্ঞান তৃপ্ততা এবং ভালো শ্রোতা হয়ে আপনাকে কিন্তু যে কোনো কাজ করতে হবে, মনোযোগের সহিত করতে হবে। এবার আসেন ৬ষ্ঠ নম্বর বা ৭ম নম্বর কথা, সেটা কি? আপনি জ্ঞান অর্জনের ক্ষেত্রে বা জীবন চর্চার ক্ষেত্রে কিংবা আপনি জ্ঞান বিতরণের ক্ষেত্রে যে অর্থে বলেন না কেন, আপনাকে সুন্দর এবং পরিপূর্ণ বা ডেপথে মানে মৌলিক অংশটুকু জেনে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা যখন একটা দুইটা কথাকে আমার মতো করে মানে শ্রুতি মধুর করে কিংবা একটা সময়কে ব্যয় করার জন্য কিংবা একটা পারপাস সলভ করার জন্য যদি আমরা শিখি বা জানি বা করি থাকি, সেক্ষেত্রে রিয়েলি এটা আপনার আমার জীবনে তেমন কোনো উপকার বা প্রভাব বিস্তার করবে না।
যেমন উদাহরণ সূরা হুদের 46-47 নূহ আলাইহিস সালাম যখন, আপনারা তো অনেকেই শুনছেন, নূহ আলাইহিস সালামের যখন কিস্তিতে সবাই উঠলো, এক পর্যায়ে চলা শুরু করলো, তখন ছেলেকে বাঁচানোর জন্য উনি আল্লাহর কাছে বললো যে আল্লাহ তুমি তো বলেছিলে আমার পরিবার নেওয়ার জন্য, এইভাবে করে আবেদন করলে ছেলেকে নেওয়ার জন্য। তখন আল্লাহ তাকে সতর্ক করে বললেন যে তোমার যে বিষয়ে তুমি ভালো জানো না সেই বিষয়ে আমাকে কাছে আবেদন করিও না। অর্থাৎ তুমি যদিও মনে করতেছো ছেলে তোমার পরিবারভুক্ত, আসলে তোমার এই কারণে, আদর্শিক কারণে সেটা তোমার পরিবারভুক্ত না। এটা বলে আল্লাহ দিলেন একটা বকা। অতএব আমি আপনি যেন আমাদের মনে হলেও সেটা সঠিক বলে মনে করা, আমি কিন্তু কোনো কিছুতে অ্যাকশন রিঅ্যাকশনে যাওয়াটা ঠিক হবে না। সেই ক্ষেত্রে কি 47 নম্বর আয়াতের মধ্যে উনি আবার অনুশোচনা জ্ঞাপন করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, কি করলেন? ওয়ালা রাব্বি ইন্নী আউযু বিকা আন নাসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন। উনি অত্যন্ত বিনয়ের সহিত আল্লাহকে বললেন যে হে আল্লাহ, হে আমাদের রব, যে বিষয় সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, ভালো ধারণা নেই, সে ব্যাপারে কিছু চাওয়া থেকে আমি আপনার কাছে ফানা চাইতেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, মাফ না করো, আমার উপর দয়া না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব আমরা না জেনে না বুঝে পরিপূর্ণতা না এনে যেন নিজস্ব অবস্থানের প্রেক্ষাপটে বা মাদ্রাসায় পড়ছি বিদায়, মসজিদে ইমামতি করতেছি বিদায়, খতিব হিসাব বিদায়, মাদ্রাসায় মুহাদ্দিস বিদায়, মুফতি বিদায়, ইউনিভার্সিটির ডক্টরেট বিদায়, কিংবা সমাজের শিল্পপতি বিদায়, অথবা আপনি অনেক লেখাপড়া করছেন বিদায়, আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছেন বিদায়, আপনি কিন্তু এমন কোনো রিয়াক্ট করতে পারবেন না। আপনি আপনার জানাটা চূড়ান্ত জানা বলে আপনি কোনো রিয়াকশন আপনার করা উচিত হবে না। এরপরে হচ্ছে যে তাহলে আমরা কোন জ্ঞান এবং কোন বিষয় নিয়ে কোথায় এগুলো সমাধান পাবো? একমাত্র ওহীর জ্ঞান, আসমানি কিতাবের জ্ঞান, এবং সেটা হচ্ছে আল কোরআনুল কারীম, অনুকরণীয়, যাহা নিরঙ্কুশ, এবং এখানে যত ধরনের গ্যারান্টি সার্টিফিকেট দরকার, উপমা দরকার, অনুষঙ্গ উপসঙ্গ ও প্রসঙ্গ দরকার, উদাহরণ দরকার, ব্যাখ্যা দরকার, সব এখানে দেওয়া আছে। এখন আমি আপনি এখানে না পড়ে, আগাগোড়া না বুঝে, না পড়ে আমরা মন্তব্য করাটা ঠিক হবে না। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা ও দুর্বলতা রয়েছে। সেই বিষয়েও সূরা ইউনূসের 37, 38 এবং 39 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে, প্রথম বলছেন যে এটা এমন একটা কিতাব যেটা ওহী ছাড়া অন্য কোনো মাধ্যমে এটা তৈরি করা যাবে না। অতএব ওহীর বাইরে গিয়ে আপনি যেগুলিকে অবিসংবাদিত কিতাব বা শরীয়ত কিংবা সংবিধান কিংবা জীবনযাপনের গাইড মনে করেন, সেটা কিন্তু এইখান থেকে বুঝে নিতে হবে। শেষে আসি আল্লাহ আবার এটা ক্লারিফাই করে দিয়েছেন। আল্লাহ রাসূলকে বলছেন যে তারা যদি এই বিষয়ে বলে যে এটাও সত্য, ওটাও সত্য, ওটা ঠিক বলে, তাহলে কোরআনের মতো কিছু, তারা কোরআনে বর্ণিত যেসব ঘটনা বা আছে এর মতো কিছু তাকে বানিয়ে আনতে পারবে না। তখন সেটা আসি 29 নম্বর আয়াতের মধ্যে বলেছে যে এটা তাদের জ্ঞান সীমাবদ্ধতা, মানবীয় জ্ঞান সীমাবদ্ধতার কারণে বিজ্ঞান ভিত্তিক অনেক কিছু সে না জানে, না বুঝতে পারে। তার মানে এই নয় যে সেটাই একমাত্র সঠিক অথবা আরো বৃহত্তর সঠিক কিছু নাই, এটা মনে করা কোনো অবস্থাতেই ঠিক হবে না। সো এবং সেই কারণেই আপনারা হয়তো জানেন মূসা আলাইহিস সালামের আমলে উনি হচ্ছেন জলিলুল কদর এবং সম্মানিত একজন পয়গম্বর। ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফেরাউনের কাছে যাও, সে তো অনেক বেশি অতিরঞ্জন করে ফেলেছে, তার সাথে তাকে একটু করতে হবে, দাওয়াত দিতে হবে, কারেকশন আনতে হবে। তখন উনি নিজের জ্ঞানের, নিজের ক্ষমতার, নিজের বৈশিষ্ট্যের দিকে না তাকাইয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আমাকে এমন জ্ঞান দাও যেটা মানুষের কাছে উপস্থাপন করলে মানুষকে বুঝে আসে, মানুষের
অনুভূতি সৃষ্টি হয়। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এরকম বলে ফরিয়াদ করেছিলেন। অর্থাৎ মুসা আলাইহিস সালাম করলেন কি, উনি এত বড় পয়গম্বর কিংবা আল্লাহর সাথে কথা বলেন, এগুলো কোনো কিছু খেয়ে নিজের আমিত্ব বা বড়ত্ব কিংবা ব্যক্তিত্বের ভিতরে না ঢুকে সরাসরি বললেন যে ফেরাউন তো অনেক বড় মাপের মানুষ, সে তো আমি তো ভয় লাগতেছে, তো আমাকে এমন জ্ঞান দান করো, আমার কথাবার্তা শুনে যেন সে অনুকরণ অনুসরণ করার মতো এমন কোনো জ্ঞান, এমন কোনো কথা যেন আমার মুখ দিয়ে আসে, সেটা তাকে বললে সে শুনবে। অতএব আমাদেরকে সেই বিষয়টা অত্যন্ত বিবেচনা করার দরকার। এরপরে যে বিষয়টা অথচ আমাদের জন্য অত্যন্ত সুন্নতি উপদেশ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে একই ধারাবাহিকতায় বলতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, ইসরাতে পাবেন, তখন ওনাকে অনেকগুলা আমাদের জীবনযাপন পদ্ধতির অনেকগুলো কৌশল বা হেকমত, আমরা যেটা হেকমত বলি, আমাদের সমাজে তো অনেকে অনেক কিছুকে হেকমত বলে। সূরা বনী ইসরাইলের শেষের দিক পর্যন্ত আপনি যদি 36, 37, 38 মারা আগে থেকে শুরু হয়েছে, ওদিকে দেখবেন যে হেকমত কাকে বলে আল্লাহ কোরআনের মধ্যে এটা স্পষ্ট বলে দিয়েছে। এনিওয়ে, তো তখন বললো যে আল্লাহ রসুলকে এমন কিছু উপদেশ বানিয়ে দিলেন, আল্লাহ হেকমত শিখিয়ে দিলেন। তার মধ্যে অন্যতম একটা হেকমত ছিল যে এটাই সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াত পড়লে বুঝবেন, বুঝলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাসূলকে বললেন যে কারো উচিত না একটা বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন না করে সে বিষয়ে কাউকে উপদেশ দেওয়া বা কাউকে নিষেধ করা কিংবা কারোর সাথে মতবিরোধ করা। কারণ এগুলি কান, নাক, চোখ, আকল, জ্ঞান এগুলো দেওয়া হয়েছে, পুরো পৃথিবীটা দেওয়া হয়েছে, মানুষ এগুলো অর্জন করে দেন, তারপরে সে জ্ঞানের ব্যবহার করবে সেই জন্য। অতএব আমরা আমাদের জীবন চর্চা বলেন, জ্ঞান চর্চা বলেন, কিংবা কাউকে উপদেশ দেওয়া, নিষেধ করা, কিংবা নিজের জীবনযাপন পদ্ধতি সাজানো বলেন, যে কোনো কিছুতে অন্যতম বিষয় হচ্ছে কি আমাদেরকে কোনো কিছু ভালো করে না জেনে না বুঝে যেন আমরা রিয়াক্ট না করি, কিংবা কাউকে উপদেশ না দিই বা কাউকে নিষেধ না করি, কিংবা কোনো কিছু অনুকরণ অনুসরণ ক্ষেত্রে যেন আমরা জ্ঞান অর্জন বা চর্চাটাকে প্রাধান্য দিই। শুরুতেই বলেছিলাম আপনি ভালো ছাত্র, ভালো শ্রোতা হতে হবে, না হলে হয়তো আপনার জন্য অনেক কল্যাণ আছে, বাট আপনি হয়তো কল্যাণ প্রাপ্ত, আমি হয়তো কল্যাণ প্রাপ্ত হব না। এরপরে যে বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আবার সূরা বনী ইসরাইলের মধ্যে যেটা বলছেন যে প্রথমত বলছি যে 39 নম্বর আয়াতে বলছে যে প্রজ্ঞা কোরআনের মাধ্যমে দেওয়া হয়েছে, তার বাইরে যাওয়ার দরকার নাই। আর শেষে 53 নম্বর আয়াতে বলছেন যে এরকম করলে যাতে আপনার 39 নম্বর এরকম করলে যদি এটার বাইরে গিয়ে যদি উপদেশ আদেশ দেওয়া হয়, মানা হয় না, তাইলে হবে নিন্দিত এবং বঞ্চিত হবে শেষ দিন পর্যন্ত। বারংবার বলতেছি, আপনি যদি অনন্ত জীবনের তৃপ্তি, প্রাপ্তি এবং সম্মান পেতে চান, যেটা আমরা কেউ মারা গেলে খুব দোয়া করি, দোয়া করতে বলি অসুস্থ হলে, তাহলে আপনাকে এই বিষয়গুলোকে অত্যন্ত মর্যাদার সহিত খেয়াল করতে হবে ইনশাল্লাহ। এরপরে যে কথাটা বলছে তাই আমাদেরকে শুধুমাত্র উত্তম রেফারেন্স, উত্তম ডিফাইন করা, রিফাইন করা, মানে পরিশোধিত কথাবার্তা, মার্জিত কথাবার্তা, জ্ঞান কথাবার্তা বলা ছাড়া আন্দাজ অনুমান ভিত্তিক কিংবা যা জানি তা নিয়ে দৌড়াদৌড়ি করে বলে ফেলা, কাউকে পথ দেখা দেওয়া ঠিক হবে না। এবং সেই জন্যই সূরা বনী ইসরাইল 53 নম্বর মধ্যে বলেছেন আমাদের হে নবী বান্দাদের বলে দাও তারা যেন এমন সব কথা বলে যা আসলেই উত্তম, কেননা শয়তান খারাপ কথা দ্বারা তাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়। এখন দেখেন এখানে শয়তান সে এত বেশি অভিজ্ঞতা যে আমাদের জীবনের প্রত্যেক পরতে পরতে শয়তান অবস্থান করে, এবং সে বারবার বলেছে যে যারা একটু দেখতে শুনতে কিংবা কাজে কর্মে ভালো হওয়ার চেষ্টা করতেছে তাদের পিছনে আমি আগে লাগবো।
সেজন্যই এই এখন শয়তানের আক্রমণ যদি আপনাকে পেয়ে বসে, তখন তো আপনি আর উপায় 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 পাবেন না। যেটা সূরা যুখরুফের মধ্যে আল্লাহ বলেছেন, আপনারা হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে সূরা যুখরুফের মধ্যে, যদি আমি এটা এখানে আনি নাই, যে শয়তান যখন মানুষ আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, তখন তাকে শয়তানে পেয়ে বসে। আবার শয়তানে যদি ফায়দা হয়, শয়তানের থেকে খবল থেকে তাকে আর ফিরানো যায় না। শেষের দিকে আমি এটা নিয়ে আসছি। তাই হোক, এখানে আরেকটা বিষয়, এটা আরো পরে বলতেছি। এখানে অন্য একটা বিষয়, যে সুন্দর কথা বলবো, জ্ঞান জেনে বলবো, ঠিক আছে এই পর্যন্ত। পরবর্তী যে বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সূরা বাকারার 159 এবং 174 এর মধ্যে যেটা আসছে, সেটা হচ্ছে যে সেই সতর্কতা বলা ও পালন করার ক্ষেত্রে অত্যন্ত জরুরি যে বিষয়টা হচ্ছে কোরআনে বর্ণিত পথ নির্দেশিকা। এখন আপনি প্রথমত ভালো করে পুরোটা জানতে হবে আগে, তারপরে বলতে, মানতে, শুনতে হবে। এবং এই পথ নির্দেশিকা যদি আমি যদি অংশ বিশেষকে গোপন করে অর্ধেক বলি, কিংবা অংশ বিশেষ মানি আর অর্ধেক মানি না, কিংবা যদি আমি না জেনে বলি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে, কিংবা স্বার্থহানির ভয়ে খণ্ডিতভাবে কোনো কিছু বলা, তা যদি হয়, তাহলে সেখানে বলছেন যে তার প্রতি লানত মানে অভিসম্পাত করা হয়েছে। এখন আপনি যদি অভিসম্পাতের আওতায় চলে আসি, আমার অজ্ঞতার কারণে, কিংবা আমি কোরআনে বর্ণিত বা আল্লাহর কিতাবে ওহীর জ্ঞানে বর্ণিত অংশ বিশেষ নিয়ে যদি আমি কাউকে উপদেশ দিয়ে থাকি, বা নিজেও উপদেশ গ্রহণ করে থাকি, কিংবা জীবন যাপনের ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকি, কিংবা আমার সুবিধাজনক অবস্থার জন্য অ্যাপ্লাই করে থাকি, তাহলে কিন্তু অভিসম্পাত পাওয়া ছাড়া আর কোনো গতি নাই। এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। 100 বাকারার 159 নম্বর আয়াতে। শুধু তাই নয়, এখানে 174 নম্বর আয়াতে এও বলা হয়েছে যে আমরা বৈশ্বিক স্বার্থের কারণে যদি এই জাতীয় কোনো করে থাকি, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের কারণে, আমি মসজিদে ইমাম হই, কিংবা ইউনিভার্সিটির ডক্টরেট হয়, কিংবা আজহার বিশ্ববিদ্যালয়ের মুহাদ্দিস হই, কিংবা যে কোনো ইউনিভার্সিটির বা প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা হই, কিংবা মসজিদের খতিব ইমাম হই, কিংবা এলাকার কোনো জ্ঞানী ব্যক্তি হই, বা রিচার্জার হই, বা ডক্টরেট হই, আমি আমার সুবিধাজনকভাবে যদি আমার স্বার্থ হাসিলের জন্য কোরআনের বর্ণিত বিধিবিধান সমূহের ব্যবহার করি, বা ব্যাংকার হই, অর্থনৈতিক প্রতিষ্ঠান অথবা বিশ্বভূতি হই, তাহলে বলছে যে তোমরা আগুনের শাস্তি, শুধু তাই বলছে আগুন খাইয়ে যদি ফ্যাটে আসে যেরকম জ্বলবে, এরকম শাস্তির কথা বলা হয়েছে। অতএব আমরা যেন এমন কোনো আচরণ না করে থাকি, বি কেয়ারফুল হতে হবে আমাদেরকে। আর শেষের দিকে আসি, কারণ হচ্ছে যে সমাজ চিত্র, আমাদের সমাজের যে চিত্র আল্লাহ তুলে ধরেছেন, সেটা কারণে, সেটা কি আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না। আল্লাহ এই যে আমাদের স্বার্থ সংশ্লিষ্টতার বিষয়টা মানুষ না বুঝলেও আল্লাহ ভালো করে বোঝেন, সেটা খুব করে বলা হয়েছে। স্পেশালি সূরা বাকারা 77, 78, 79 নম্বর আয়াত যদি আপনি পড়েন, তখন একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন এখানে, সেটা হচ্ছে যে প্রথমত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে আছে, আর কিছু আছে, ধরেন নিজেকে খুব জ্ঞানী মনে করে, কিন্তু আসলে তারা জ্ঞানী না, কিছু অমূলক ধারণা করে। কিছু ধরেন আছে অনেকে, আমি তো করা পাবে না বলতে চাই না, অনেকে ভাষাভিত্তিক কিছু জ্ঞান অর্জনের মাধ্যমে সেটাকে সে ধর্মীয় জ্ঞান বলেন, বা আধ্যাত্মিক জ্ঞান, বা সামগ্রিক জ্ঞান, বা মনে করে, তারা নিজেকে অনেক বড় বেশি মনে করে। এবং তাদের জন্য তাদের আরেকটা ক্যারেক্টারিজম আপনাকে বুঝতে হবে, সেটা আমাকে পড়ে শোনাইতে বলে ভালো হইতে মনে হয়। আমি এটা কি, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, অভিসম্পাত তাদের প্রতি, দুর্ভাগ্য তাদের জন্য যারা নিজেরা কিতাব লেখে, বিভিন্ন রকম লেখালেখি করে, সেটাকে বিভিন্ন
নামে চালাই দেয়। আপনারা তো জানেন, সেটা আমি অত ক্লিয়ারলি বলবো না, আপনারা নিশ্চয়ই জ্ঞানী মানুষ বুঝে নেবেন। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কালিলা। ফরমাল যে এগুলো সব আল্লাহর কিতাবের কথা, আল্লাহর কথা। আল্লাহ নবীকে বলছে, যে আল্লাহর বান্দাদেরকে বলছে, নবীগণকে বলছে, অমুক জাতিকে বলছে, বিভিন্নভাবে সেটা আমার আপনার কাছে একদম অত্যন্ত সুন্দর বই আকারে, বিশাল বই আকারে, এত বড় বই আকারে, আরো বিভিন্ন বই আকারে আল্লাহর কথার নাম দিয়ে তার শাস্ত্র সংশ্লিষ্ট বিষয়টাকে সাজা দিচ্ছে। এবং সে নিজেও জানে না যে তার মূর্খতার কারণে, সে নিজেও জানে না যে, এর আগেও বলেছিলাম, জ্ঞান সীমাবদ্ধতার কারণে সে নিজেও জানে না যে এটা এইরকম ঠিক না, তাকে এরকম করতে বলা হয় নাই, সে বুঝে নাই। তখন যেটা হচ্ছে, এরপরে বলছেন যে কি, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। বারবার করে এদেরকে দুর্ভোগ, এদের প্রতি লানত করা হয়েছে। অতএব আমরা সমাজে অত্যন্ত মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, আমাদের এমন কোনো জ্ঞানের কিতাবকে আমরা আসমানি জ্ঞানের বা আসমানি কিতাবের সাথে সামঞ্জস্য মনে বলাইয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে কিনা, অথবা নিজেও বিভ্রান্ত হচ্ছে কিনা, অথবা জ্ঞান সীমাবদ্ধতার খপ্পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলাম কিনা, আমাদেরকে বিষয়টা বোঝা অত্যন্ত জরুরি। আমি বিনীতভাবে অনুরোধ করবো, শেষ পর্যন্ত যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে, এই আওতায় যদি আপনি পড়েন, আপনি মনে করবেন যে আপনি আলেম, মুহাদ্দিস, মুহাক্কিক, খতিব, ডক্টরেট, উপস্থাপক, কিংবা আরো বিভিন্নভাবে নিজেকে অনেক মনে করার কারণে আপনি এমন জায়গায় চলে যাবেন, আর ফিরে আসারও জায়গা পাবেন না। সেটা বলতে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা যুখরুফের মধ্যে, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য একটি শয়তান নিয়োজিত করে দিই, তারপর সেই সর্বক্ষণ তার সাথী হয়ে যায়। وَإِنَّهُ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ মুহতাদুন। অবশ্যই এরা তাদেরকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রেখে, যদিও তারা নিজেরা মনে করে তারা বুঝি সঠিক পথের উপর রয়েছে, তারা কিন্তু মনে করতেছে তারাই সবচেয়ে সঠিক, তারাই বেশি আল্লাহর জিকির করতেছে, কিন্তু তারাই যে নিজেরা এমন জায়গায় ঢুকে যায়, তারা রিয়েলি আল্লাহকে বলে যায়, শুধু সে কি বলতে যাচ্ছে, কি করতে যাচ্ছে সেটা ছাড়া অরিজিনালি আল্লাহর স্মরণ তার কাছে ভিতর থাকে না। ফলে কি হয়, এই ব্যক্তি যখন কিয়ামতের দিন যখন তার মুখোমুখি হবে, তখন যে সমস্যাটা হবে, একজন আরেকজনের দিকে তাকায় থাকবে, কিরে বাজে, আমি কি বলছিলাম, আমি কি করছিলাম, পার্টির সাথে অংশীদারদের সাথে তাকায় থাকবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, তারা তো বিভিন্ন সার্টিফিকেট, প্রতিষ্ঠান এবং বিভিন্ন তাদের রচিত কিতাবের আলোকে অন্ধ হয়ে সাজিয়েছে, এদেরকে তো পথ দেখান যাবে না, এরা তো পথ দেখতে পারবে না, তুমি বলতেই পারো। অতএব সম্মানিত শ্রোতা মণ্ডলী, শেষ কথা হচ্ছে, আপনার অন্তর্দৃষ্টি, শ্রুতি শক্তি, দৃষ্টিশক্তি, এগুলি যদি আপনি অন্ধ করে এইরকম উপস্থাপনাকে কিংবা এই পরামর্শ, গাইডলাইনকে যদি আপনি অনুসরণ না করেন, সেটা একান্ত আপনার বিষয়। আমি আশা করতেছি আমার এই উপস্থাপনার মাধ্যমে বিশেষ করে আমরা জ্ঞান চর্চা এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে, কিংবা জীবনযাপন পদ্ধতি সাজানোর ক্ষেত্রে, কিংবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, কিংবা সঙ্গী সাথে নির্বাচনের ক্ষেত্রে, কিংবা জীবন আদর্শ সাজানোর ক্ষেত্রে আমাদের একটা ভালো দিক নির্দেশনা পাওয়ার আশা করতেছি। আমি জাস্ট আপনাদের নোট রাখার জন্য রিকোয়েস্ট করতেছি। আমি এতক্ষণ যে জায়গা থেকে কথা বলেছি সেটা হচ্ছে যে, প্রথমে কথা বলেছি সূরা কাহফের 109 নম্বর আয়াত, তারপরে সূরা বাকারার 239 নম্বর আয়াত, আবার সূরা রহমানের 1 থেকে 4, তারপরে হচ্ছে যে আপনার সূরা শুরার 47-48, তারপরে বলেছি সূরা রাত 19-20, এরপরে সূরা ফুরকান 25 থেকে 30, এরপরে যেটা বলেছি সেটা হচ্ছে যে সূরা আল হুদ
46 46 47, আর বলেছি সূরা ইউনূসের 37 থেকে 39, তারপরে বলেছি সূরা তাহার 24 থেকে 29, এরপরে সূরা ইসরা অর্থাৎ বনি ইসরাইলের 36, 37, 38, 39 এবং 53 নম্বর আয়াত। এরপরে সূরা বাকারার 159, 174, এরপরে সূরা বাকারারই 77, 78 এবং 79, এবং সর্বশেষ সূরা যুখরুফের 36, 37, 38, 39, 40। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে বিশ্বাসের দৃঢ়তা নিয়ে অনুভূতিশীল হয়ে জ্ঞান চর্চা করে পরিকল্পনা মাফিক সংক্ষিপ্ত জীবনের জীবন আদর্শ সেট করার তৌফিক দান করুক, আমিন। অনন্তকালে যেন আমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে তার অনুগ্রহশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।